ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক মিসাইল হামলার প্রভাব এবার পৌঁছে গেছে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলেও। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি প্রস্তাব আনা হয়, তবে রিপাবলিকানদের তীব্র বিরোধিতায় তা বাতিল হয়ে যায়। এই ফলাফল দেখিয়েছে প্রেসিডেন্টের সামরিক সিদ্ধান্তের পক্ষে রিপাবলিকানরা কতটা একাট্টা। একই সঙ্গে বিদেশে মার্কিন সামরিক তৎপরতা সীমিত করতে চাওয়া সিনেটরদের জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, ইরান থেকে যুক্তরাষ্ট্রের উপর কোনো আসন্ন হামলার হুমকি ছিল এমন কোনো প্রমাণ ট্রাম্প প্রশাসন দিতে পারেনি। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প প্রশাসন বলছে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির মাধ্যমে মার্কিন স্বার্থের জন্য হুমকি তৈরি করছিল। রিপাবলিকান সিনেটর জেমস রিস দাবি করেছেন, গত ৪ দশকেরও বেশি সময় ধরে ইরানের শত্রুতামূলক আচরণ প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপকে বৈধতা দেয়, যদিও যুদ্ধের কারণ নিয়ে প্রশাসনের ভেতরে কিছুটা ভিন্নতা দেখা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, অভিযান এখনও শুরুর পর্যায়ে রয়েছে এবং মধ্যপ্রাচ্যে আরও সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে। যুদ্ধ কতদিন চলবে তা স্পষ্ট না হলেও ট্রাম্প ধারণা দিয়েছেন এটি ৪ থেকে ৫ সপ্তাহ বা তারও বেশি সময় স্থায়ী হতে পারে। নির্বাচনের বছরে এই ভোটাভুটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ এর মাধ্যমে নির্বাহী বিভাগের যুদ্ধ ক্ষমতা নিয়ে কংগ্রেসের ভেতরের বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে। সমালোচকদের মতে, যুদ্ধের ময়দানের পাশাপাশি রাজনৈতিক ময়দানেও এই ইস্যু যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।